নবজ্যোতি অপেরা ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে দ্বাদশ বর্ষ প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এই স্থানীয় ফিল্ম সোসাইটি হলে। এবং সেখানে আমরা প্রথম দিন 25শে মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে এবং দ্বিতীয় দিন 26শে মে কাজী নজরুল ইসলাম স্মরণে আমরা দুদিনই প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের সংস্থার যে ঐতিহ্য নাটক, আমরা দুদিনই নাটক মঞ্চস্থ করব আমাদের সংস্থার পক্ষ থেকে। প্রথম দিন যে নাটকটি হবে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা নাটক গল্প অবলম্বনে নাটক পনের বলি, এবং যারা অভিনয় করবে তারা প্রত্যেকেই মহিলা এবং 21 জন লেখাবে বা কি বিষয় রয়েছে নাম লেখানোর ব্যবস্থা আমরা আমাদের যে প্রোগ্রামটা আমরা বানিয়েছি সেখানে কোথায় কোথায় নাম জমা দেওয়া যায় সেটা লেখা আছে সেখানে, এবং বিষয়গুলো লেখা আছে। মোট 17টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে। অঙ্কন 3টি বিভাগে, আবৃত্তি 4টি বিভাগে, নৃত্য 2টি বিভাগে, এরকম করে 17টি বিষয়। এবং আমরা আমাদের বিশেষ করে সংস্থার যারা সদস্য রয়েছেন এবং এছাড়াও যারা অনুরাগী রয়েছেন তাদের জন্য দিদি নাম্বার 1-এর অনুকরণে আমাদের সংস্থার নাম অনুসারে জ্যোতি নাম্বার 1 আমরা প্রতিবার এটা করে থাকি। তবে গত বছর বিশেষ কারণে আমরা আমাদের বার্ষিক অনুষ্ঠান করতে পারিনি। এই জন্য আমরা দুদিন এবং তৃতীয় দিন অর্থাৎ 27 তারিখ সন্ধ্যা 6টা থেকে দুদিনের যে প্রোগ্রামগুলো হবে, কম্পিটিশনগুলো হবে, তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে 27 তারিখ সন্ধ্যা 6টায়, যাতে প্রতিযোগীরা ছোট ছোট প্রতিযোগীরা যারা আসবে তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয়। তার জন্য আমরা রেজাল্টটা সঙ্গে সঙ্গে একটু পরেই আমরা ঘোষণা করে দেব, যাতে তারা নির্দিষ্ট সময়ে এসে তাদের নির্ধারিত পুরস্কারগুলো নিতে পারে। এছাড়াও আমরা ফার্স্টগুলো আছে সেটা আমি একটু বলে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। 25 এবং 26 তারিখে এই দুটো দিন আমাদের অনুষ্ঠান হবে। তো এখানে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের আমি একটা সূচি আমরা করেছি, সেই বিভাগ অনুযায়ী আমাদের অনুষ্ঠানটা হবে। যেমন শিশু বিভাগ প্রাথমিক শ্রেণী পর্যন্ত যারা আছে তারা অংশগ্রহণ করবে। ক বিভাগে 5ম শ্রেণী পর্যন্ত যারা আছে অংশগ্রহণ করবে। খ বিভাগে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত যারা আছে অংশগ্রহণ করবে। এবং গ বিভাগে একাদশ শ্রেণী থেকে তদূর্ধ্ব, মানে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা আছে সবাই অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু পরিষ্কার করে দিলাম। এবং নাম জমা করতে হবে সবাইকে, তার জন্য একটা ফর্ম আছে আমাদের নির্দিষ্ট, সেখানে প্রতিযোগীর নাম, অভিভাবকের নাম, ফোন নম্বর, ঠিক আছে, ইত্যাদিতে, ঠিক আছে, তারা এই ফর্মটা ফিল আপ করে, ঠিক আছে, তারা জমা করবে। আমি একটু নাম্বার বলে দিচ্ছি যেখানে যোগাযোগ করবে, সহজেই যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, আমি দুটো নাম্বার বলছি, সেই দুটোর মধ্যে যে কোনো একটার মধ্যে ফোন করে, ঠিক আছে, যোগাযোগ করতে পারে। সেই নাম্বারগুলো হলো 9932767769, এটি একটি নাম্বার। দ্বিতীয় নাম্বারটি হলো 9434688366। এই নাম্বারগুলোতে, ঠিক আছে, আপনারা যোগাযোগ করলে, ঠিক আছে। যদি কেউ নাম লেখাতে চায় কোথায় গিয়ে নাম লেখাবে? এছাড়া নাম লেখানোর জন্য বেশ কিছু জায়গা আছে, ঠিক আছে, আমি সেগুলো আমি একবার একটু বলে দিচ্ছি। যেমন সুভাষ ঘোষ ডেকোরেটর দেশবন্ধু মার্কেট কোচবিহার, গীতাঞ্জলি ডেকোরেটার্স দেশবন্ধু মার্কেট কোচবিহার, পতঞ্জলি আরোগ্য কেন্দ্র হাজরাপাড়া কোচবিহার, রিয়া জেরক্স সেন্টার ইভান নিউ কদমতলা, পতঞ্জলি জেলা কার্যালয় পান্থশালা রেলগেট কোচবিহার। এখানে আসলে, ঠিক আছে, ফর্ম পেয়ে যাবে সবাই। ফর্মের জন্য কোনো আলাদা মূল্য ধার্য করা হয়েছে? ফর্মের জন্য কোনো আলাদা মূল্য ধার্য করা হয়নি, বিনা পয়সায়, ঠিক আছে, সবাই নিঃশুল্ক সবাই ফর্ম জমা করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। ফর্ম লাস্ট ডেট কবে, মানে লাস্ট ডেট হবে ফর্ম জমা করার, ঠিক আছে, আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে 25 তারিখ, তার আগের দিন ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা ফর্ম জমা করব। ঠিক আছে, মানে 24 তারিখ সন্ধ্যা 7টা। আপনার নাম? আমার নাম পঙ্কজ ঘোষ।
দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।